মেয়েটি যেমনই সুরক্ষা বৃত্তের বাইরে বেরোলো, হঠাৎ অদৃশ্য কিছু একটা তাকে কামড়ে দিল। ভয়ে সে হাতে ধরা তলোয়ার এদিক ওদিক চালাতে লাগলো। তখনই তলোয়ারের সবুজ রক্ত লেগে গেল, যা দেখে বোঝা গেল যে সত্যি বাতাসে দানবরা লুকিয়ে আছে। বোনকে বিপদে দেখে ছোট ভাই তাকে একটি বিশেষ পাথর দিল। পাথর দিয়ে দেখলো চারপাশে কুৎসিত ব্যাঙ দানব দাঁড়িয়ে আছে। মেয়েটি আরো ভয় পেয়ে ঘাবড়ে আঘাত করতে লাগলো। হঠাৎ সুযোগ বুঝে ভাই তাকে টেনে আবার বৃত্তের ভেতরে নিয়ে এলো। কিন্তু ছাদে গিয়ে তারা দেখলো সারা বাড়ি ব্যাঙ দানবদের ভিড়ে ঘেরা। আসলে সবকিছুর শুরু আধা মাস আগে হয়েছিল। তখন ছোট ভাই পূর্ণ বাড়িতে একটি কিতাব পেয়েছিল। কিতাবে শুধু পরী আর জাদুকর প্রাণীর সত্যি লেখা ছিল না, তাদের সব রহস্য আর দুর্বলতাও লেখা ছিল। এই বইটাই দুষ্ট দানবের দরকার ছিল, কারণ এটা পেলে সে সব পরীদের দখল করতে পারত। কিছুদিন আগে সে সৈন্য পাঠিয়ে ছোট ভাইকে ধরে ফেলে। ব্যাঙ দানবরা তাকে কড়াইয়ে ফেলে রান্না করার প্রস্তুতি নিচ্ছিল। তখন সে দেখলো পাশে একটি বন্য শূকর দানব বন্দী আছে। শূকর বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে সে ছেলেটির মুখে থুতু ছুড়ে দিল। প্রথমে ছেলেটি রেগে গেল, পরে বুঝলো ওই থুতুটিই জাদু আছে। এর ফলে সে কোনো যন্ত্র ছাড়াই ব্যাঙ দানবদের দেখতে পাচ্ছে। কিন্তু তখনই শূকর দানব একটি প্রজাপতি দেখে পালিয়ে গেল। একেবারেই বিশ্বাসযোগ্য নয় সে। এদিকে ব্যাঙ দানবদের নেতা বুঝলো ভুল ছেলেকে ধরে এনেছে। আসলেই তো তার খোঁজ বইয়ের ছেলেটার। ছেলেটি সুযোগ নিয়ে ভাইকে ছাড়িয়ে নিল, কিন্তু পালানোর সময় ছোট ভাই পারাপার ধরা পড়লো। শেষমেশ ছেলেটি তাকে বাঁচালো। সে বুঝলো এই বইয়েই আসল বিপদের কারণ। আগুনে ফেলে জ্বালাতে গেল, কিন্তু বই একেবারেই অক্ষত রইল। তারা আবার ঘরে ফিরলো, কিন্তু চিরদিনের জন্য বৃত্তের ভেতরে তো থাকতে পারবে না। তখন ছেলেটি নানির পুরনো ছবি দেখলো। মনে পড়লো নানি আসলে এই বইয়ের লেখকের মেয়ে, নিশ্চয়ই কোনো উপায় জানেন। কিন্তু নানি তো অনেক দূরে, হাসপাতালে ভর্তি। সৌভাগ্যক্রমে এক ছোট জাদুকর প্রাণী তাদের গোপন পথ দেখিয়ে দিল। ভাই বোন সেই পথে বেরোলো, কিন্তু ব্যাঙ দানবরা আভাস পেয়ে গেল এবং গুহার ভয়ঙ্কর দানবকে ছেড়ে দিল। সে তাড়া করে ছোট ভাইকে ধরে ফেললো। ভাই প্রাণপণে একটি পাইপ ভেঙে তার চোখে ঢুকিয়ে পালালো। অবশেষে তারা হাসপাতালে গিয়ে নানির সঙ্গে দেখা করলো। বলল তারা এখন পরীদের গোপন সত্য জেনে গেছে। তখন বাগানের ভেতর লুকিয়ে থাকা ফুল পরিয়ে উড়ে বেরোলো। কিন্তু প্রত্যাশার উল্টো, নানি বললেন তিনি সাহায্য করতে পারবেন না। হঠাৎ একটি ব্যাঙ দানব এসে বই ছিনিয়ে নিতে চাইলো। নানি তাড়াতাড়ি এক মুঠো লবণ ছুঁড়ে দিলেন, তাতে সে পালালো। কিন্তু বইয়ের অর্ধেক ছিনিয়ে নিল। ভয়ে নানি আর কিছু বলতে পারলেন না। ভাই বোন আবার পুরনো বাড়িতে ফিরলো। তখনই সেই অকেজো শূকর দানব ফিরে এলো এবং খারাপ খবর দিল যে দানবের হাতে যে অর্ধেক বই গেছে তাতে বৃত্ত ভাঙার উপায় লেখা আছে। তাই বাইরে থেকে সব ব্যাঙ দানব অদৃশ্য হয়ে গেছে। আসলে দুষ্ট দানব পূর্ণিমার রাতে বৃত্ত ভাঙতে চাইছে। শূকর দানব আবারও থুতু ছুড়ে দিল। এবারে ভাই ও বোন দুজনেই পরিষ্কারভাবে পরী আর দানবদের দেখতে পারলো, যাতে রাতের ভয়ঙ্কর যুদ্ধে লড়াই করতে পারে। পার্ট 2 খুব শীঘ্রই আসছে। লাইক আর কমেন্ট করুন।